আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানার্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নির্বাচনী পোস্টার কালার ডিজাইন। আপনারা অনেকে কালার ডিজাইন মেম্বার পদপ্রার্থী পোস্টার পছন্দ করেন, তাই আপনাদের জন্য দারুণ একটি পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম। পিএলপি ফাইলটা অবশ্যই ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো ফ্রিতে শেয়ার করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কিন্তু ডাউনলোড করার জন্য 3 ডিজিটের পাসওয়ার্ড প্রয়োজন হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভিডিওর কিছুক্ষণ পর পর একটা একটা করে পাসওয়ার্ড পেয়ে যাবেন। মোট 3টা পাসওয়ার্ড আছে, সংগ্রহ করে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। এরপর এই পিএলপি ফাইলটা এডিট করার জন্য প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপ। এটা প্লে স্টোরে আছে, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এরপর পিক্সেলল্যাব অ্যাপটা সিম্পলি এভাবে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং ওপেন ডট পিএলপি ফাইল লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি কিছুক্ষণ আগে পাসওয়ার্ড দিয়ে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেটা এখানে দেখা যাবে। তো এখানে সেটা শো হবে, দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো পিএলপি আছে। এর ভিতরে আপনি যেটা ডাউনলোড করেছেন সেটা শো হবে মেম্বার কালার ডিজাইন ডট পিএলপি। এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে পিএলপি ফাইলটা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। এরপর কাস্টমাইজ করার পালা। কাস্টমাইজ অর্থাৎ নাম, ঠিকানা, পদবি, ছবি, মার্কা সবগুলো পরিবর্তন করতে পারবেন এখান থেকে। তো প্রথমত আমি নাম, ঠিকানা, পদবি, মার্কা এগুলো পরিবর্তন করি। প্রথমত দেখতে পাচ্ছেন উপরে আছে 7 নং আলোকদিয়া ইউনিয়ন পরিষদ 9 নং ওয়ার্ড। এটা পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে চলে যাবেন এবং এখান থেকে খুঁজে বের করবেন যে কোথায় 7 নং আলোকদিয়া। দেখতে পাচ্ছেন এখানে 7 নং আলোকদিয়া ইউনিয়ন আছে। এখানে ডান পাশে কলম আইকন আছে, কলম আইকনের উপর ক্লিক করলে এটা এডিট করতে পারবেন। এরপর আলোকদা ইউনিয়নটা আপনি এখানে কেটে দিয়ে আপনার নিজের ইউনিয়ন দিতে পারেন, যেমন আমার ইউনিয়নটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এরপর আমার ওয়ার্ড নম্বর হচ্ছে 5, তো আমি এখান থেকে 9 কেটে দিয়ে 5 দিয়ে নিচ্ছি। জাস্ট এইটা এডিট করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আলোকদা ইউনিয়ন কেটে গিয়ে আমার নিজের ইউনিয়ন, নিজের ওয়ার্ড এখানে হয়ে গেছে। যদি এখানে মেম্বার পদপ্রার্থী না হয়, চেয়ারম্যান পদপ্রার্থী হয়তো দিতে পারেন, কিন্তু আমি মেম্বার পদপ্রার্থী দিচ্ছি বিধায় এটার পরিবর্তন করে দেখালাম না। একইভাবে লেয়ার অপশন থেকে মেম্বার পদপ্রার্থী যেখানে আছে এটা এখান থেকে এডিট করে নিলেই হয়ে যাবে। মেম্বার পদপ্রার্থীও পরিবর্তন করতে পারবেন। এরপর মার্কাটা পরিবর্তন করে দেখাবো। তো মার্কাটা পরিবর্তন করার জন্য একটা আপনার যেই মার্কাটা দেওয়া হয়েছে সেই মার্কাটার একটা পিএনজি ফাইল গুগল থেকে ডাউনলোড করতে হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে উপরে প্লাস অপশনে ক্লিক করবেন মার্কাটা আনার জন্য। তারপর ফর্ম গ্যালারিতে যাবেন এবং এখান থেকে মার্কাটা নিয়ে চলে আসবেন। আমি মোবাইল ফোন মার্কা একটা নামিয়ে রেখে দিয়েছি। এটা একটু ছোট করে এই ফাঁকা ঘরে এখানে বসিয়ে দেবেন। কিন্তু টিউবওয়েল মার্কারটা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে, এটা রিমুভ করার জন্য উপরে লেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে যে টিউবওয়েল মার্কার আছে তার চোখ আইকনের উপর ক্লিক করলে টিউবওয়েল মার্কাটা আর দেখা যাবে না, হাইড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন মার্কা হয়ে গেল। এরপর নাম পরিবর্তন করবেন কিভাবে? নাম পরিবর্তন করার জন্য এই লেয়ার অপশন থেকে নামটা খুঁজে বের করবেন, কোথায় নাম আছে। দেখতে পাচ্ছেন এখানে নাম আছে, এই নামের কলম আইকনের উপর ক্লিক করে আবার কলম আইকনের উপর ক্লিক করলে এখানে নিজের নামটা পরিবর্তন করে নিতে পারবেন। আমি এখানে একটা নাম লিখে দেখাচ্ছি, আমি এখানে একটা নাম লিখে দিলাম। দেখতে পাচ্ছেন নামটাও পরিবর্তন হয়ে গেল। তো নাম পরিবর্তন করার পর নিচে দেখতে পাচ্ছেন যে টিউবওয়েল মার্কা আছে, কিন্তু এটা তো মোবাইল ফোন মার্কা। এইটা পরিবর্তন করার জন্য উপরে আবার লেয়ার অপশন ক্লিক করে কোথায় টিউবওয়েল মার্কা লেখা আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে টিউবওয়েল মার্কা লেখা আছে, এটার কলম আইকনের উপর ক্লিক করলে এখানে আমি টিউবওয়েলটা কেটে দিয়ে মোবাইল ফোন লিখে দিতে পারবো। অর্থাৎ একটা পিএলপি ফাইলের সমস্ত কিছুই আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। আমি দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল ফোন মার্কা লিখে দিলাম। এরপর এখান থেকে টেক্সটের লেয়ারে গিয়ে এখান থেকে এটা রিলেটিভ পজিশনটা এখানে মিডল করে দিলে হয়ে গেল সুন্দরভাবে। এক কথা এখানে যতগুলো লেখা আছে সবগুলো লেখা আপনারা পরিবর্তন করতে পারবেন। তো সব লেখা তো পরিবর্তন করলেন, এইভাবে এখন ছবি কীভাবে পরিবর্তন করবেন? ছবি পরিবর্তন করার জন্য ওই যে মার্কাটা আনলেন ওই একইভাবে আপনার পিএনজি একটা নিজের ফটো নিয়ে আসতে হবে। প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ নিয়ে আসতে হবে। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন সেই ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার অলরেডি
ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে বিধায় আমি আপনাদের আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালাম না। আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে রিমুভ করতে হয়। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে চলে আসলাম, আপনারা এভাবে নিয়ে আসবেন। তো এটা একটু বড় হয়ে গেছে, যার কারণে এটা একটু ক্রপ করে নেবেন। এই মাঝে শেপ অপশনে এসে ফটোতে ক্লিক করে শেপ অপশনে এসে এখানে ক্রপ আছে, ক্রপে গিয়ে এটা ছোট করে কেটে নেবেন। নিয়ে এটা যদি বাঁকা থাকে এটা একটু সোজা করে দিবেন, একটু বড় করবেন, বড় করে এখানে সুন্দরভাবে সেট করে দিবেন, যেমনটা আমি এখানে সেট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন সব কিছু এখানে ঢেকে গেছে। এটা সরানোর জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং মাত্র যে ছবিটা আনলেন এই ছবিটার বাম পাশে 8টা ডট আছে, 8টা ডটের উপর চেপে ধরে রাখবেন এবং এটা নিচে নিয়ে আসবেন। আগের ছবিটা যেখানে আছে ঠিক সেখানে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি আগের ছবিটার কাছে নিয়ে এসেছি। এখন আগের ছবিটার চোখ আইকনের উপর ক্লিক করলে আগের ছবিটা হাইড হয়ে যাবে এবং এই ছবিটা অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সমস্ত ফাইল এখানে সুন্দরভাবে কাস্টমাইজ করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারাও এভাবে আপনার নিজের ওয়ার্ড, নাম এবং সব কিছুতে পরিবর্তন করে নিতে পারবেন। সব কিছু যখন পরিবর্তন করা হয়ে যাবে তখন সেভ করার জন্য এটা উপরে সেভ অপশনে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজে যাবেন। এরপর এটার কোয়ালিটি ডেমিনেশনটা ডিফল্ট থেকে আল্ট্রা করে দিবেন এবং এটা সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই পিজি আকারে এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে এবং আপনি এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। তো বুঝতে পারছেন আশা করি যে কীভাবে একটা পিএলপি ফাইল এডিট করে আপনার নিজের নাম ও পদবি দিয়ে এবং ছবি দিয়ে তৈরি করে নিতে হয় একটা সুন্দর পোস্টার। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, যাবার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।